হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 8 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ গদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শৃণ্বন্तं সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
হরে কৃষ্ণ। তো আমরা 17 নম্বর অধ্যায়ে আছি। এখানে পরীক্ষিত মহারাজ কি উম, বৃষ এবং ধরিত্রী মাতা, বৃষ এবং গাভীরূপী ধরিত্রী মাতা, তারা যে কথোপকথন হচ্ছে সেখানে কে? পরীক্ষিত মহারাজ উপস্থিত হলেন। রাইট। তো গত ক্লাসে যা যা পড়েছিলাম সেখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি, আম, তো প্রথম প্রশ্নটা ছিল 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকে গাভীরূপী ধরিত্রী মাতার করুণ অবস্থার কথা কিভাবে বর্ণনা করা হয়েছে? তার যে করুণ অবস্থা, সেটা কি 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 কিভাবে বর্ণনা করা হয়েছে বলেন। হরে হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, বলেন। এখানে গাভী ও বৃষের কথা বলা হয়েছে যে তাকে আহ, দীন এবং বৎসহীনা দেখাচ্ছিল। কাকে? ধরিত্রী মাতাকে। হ্যাঁ। হুম। এবং তার নয়ন ছিল অশ্রুসিক্ত, এবং কৃশ হয়ে তিনি তৃণ বক্ষণ করছিলেন, বক্ষণ করতে চাচ্ছিলেন। হ্যাঁ, তার মানে তার কি কি, তার থেকে সন্তানকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বৎসহীনা। রাইট। এবং তার আহ কি বলে, দীনা। হ্যাঁ, দীন খুব দীন অবস্থা তার ছিল। এবং তাকে শূদ্র শূদ্রটি পায়ে আঘাত করছিল। করছিল। সে এত দুর্বল হয়ে পড়েছিল যে সে কৃশ হয়ে খাওয়ার জন্য কিছু খাবার চাচ্ছিল। হুম। এই শ্লোকে ধরিত্রী মাতা ধর্ম দুঘাম কথাটা বলা হয়েছে, কথাটার অর্থ কি? ধর্ম দুঘাম, কৃষ্ণ। কনকপ্রভু বলেন। এই শব্দটির অর্থ হলো যার কাছ থেকে ধর্ম আহরণ করা যায়। হুম। গাভী বা গোমাতা শুধু দুধ প্রদান করে না, বরং তার দুধকে ধর্মতত্ত্বের তরল হিসেবে গণ্য করা হয়। বৈদিক হুম। সংস্কৃতিতে গাভীকে এবং তার দুধ পান আহ, আধুনিক উন্নতির জন্য অপরিহার্য, আধ্যাত্মিক উন্নতির জন্য। আধ্যাত্মিক উন্নতির জন্য গাভীর কোন জিনিসটা প্রয়োজন? কিন্তু গাভীর দুধ। হ্যাঁ। দুধ দিয়ে কি হয়, কিভাবে হয় আধ্যাত্মিক উন্নতি? আহ, মানে এটাকে শাস্ত্রে বলা হয়েছে যে মানে ধর্মতত্ত্বের তরল মানে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু দুধ কিভাবে সাহায্য করে আমাদের ধর্মতত্ত্ব আহরণ করতে এবং আধ্যাত্মিক জীবন উন্নতির জন্য? কিভাবে দুধ সাহায্য করে? এটা আমাদের এই সাত্বিক খাবার, এই জন্য নাকি এরকম। এক এক হচ্ছে সাত্বিক খাবার। 2 নাম্বার কি? আহ 2 নাম্বার আধ্যাত্মিক উন্নতি। 2 নাম্বার, দুধ থেকে কি বানানো হয়? ঘি বানানো ঘি। হয়। ঘি বানানো হয়, এবং ঘি হচ্ছে ঘি দিয়ে যজ্ঞে যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠানের করা হয়। একটা অপরিহার্য জিনিস। right? হুম। বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি, এটা দুধ থেকে পাওয়া হয়। আর আরেকটা জিনিস, যেটা কি দুধ সাত্বিক খাবার। দুধ দুধ যেটা পিওর দুধের কথা বলা হয়, সেটা খেলে আমাদের কি ব্রেন টিস্যু ডেভেলপমেন্ট ঠিক হয়, যেখানে আমরা মানে আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক জ্ঞান যেটা যে টিস্যু দ্বারা আমরা আহরণ করতে পারি। তো এই জন্য দুধ একটু হচ্ছে অপরিহার্য জিনিস। না মানে এই জন্য দুধকে বলা হয় কি, ধর্মতত্ত্বের তরল রূপ দুধের মাধ্যমে পাওয়া হয়। এবং সেই দুধটা আসে কোথা থেকে? গাভী, গাভী থেকে। গোমাতা থেকে। তাই গোমাতা হচ্ছে কি ধর্ম দুঘাম। ধর্মদুগ্ধ। বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। তারপর পরের প্রশ্নটা ছিল, এই অধ্যায়ের এই অংশে পরীক্ষিত মহারাজ কোথায় উপস্থিত হলেন এবং তিনি সেখানে কি করলেন? হরে কৃষ্ণ মাতা, আমি বলবো। বলেন। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ তার রাজ্য ভ্রমণের সময় এমন একটি স্থানে উপস্থিত হলেন যেখানে বৃষ এবং গাভী একে অপরের সাথে কথোপকথন করছিলেন এবং কর্তৃক প্রহরিত হয়ে ব্যথিত ছিলেন।
সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত তার রথ থেকে নেমে অত্যন্ত বজ্র গম্ভীর সুরে সেই রাজধারী শূদ্রকে ধিক্কার দেন ও দণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হন। হুম, মানে সেখানকার অবস্থাটা দেখে যে রাজবেশধারী শূদ্র প্রহার করছে বিষয় এবং গাভীকে, সেই দৃশ্য দেখে সে তাকে শাস্তি দিতে, বেসিক্যালি প্রথমে তাকে বধ করার কথাই চিন্তা করছিলেন। তুমি বধের উপযুক্ত। তারপর 6 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের কথার দ্বারা আমরা কি শিক্ষা পেতে পারি? আগে 6 নম্বর শ্লোকে কি বলেছে, অনুবাদটা পড়েন, তারপর বলেন এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। 6 নম্বর শ্লোকে কি বলেছে পরীক্ষিত মহারাজ? পড়েন একজন, আমি বলবো মাতা, একজন পড়েন, তারপর আরেকজন উত্তর দেন। কি বলা হয়েছে এখানে? এই শ্লোকের মাধ্যমে আমরা শিখতে পারি যে আগে বলেন একজন শ্লোক, আগে বলেন এই শ্লোকে কি লেখা আছে। 6 নম্বর শ্লোক। হুম, হুম, কি আমি বলা বের করেছি, পড়বো হ্যাঁ আমি। হ্যাঁ, পড়েন পড়েন। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে কি তুই নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। হুম, সরলা। তাহলে এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? এখানে কি বলছে? এখানে পরীক্ষিত মহারাজ যে কঠোর হয়েছেন সেটা বোঝানো হয়েছে, যে একজন শাসককে যে কতটা কঠোর হতে হয় তার তার রাজ্য শাসনের জন্য। অন্যায়ের বিরুদ্ধে কঠোর হতে তখনই হয় তাহলে কতখানি। হ্যাঁ, এবং প্রথম লাইনে যেটা বলেছে, শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছে। তার মানে শ্রীকৃষ্ণের অবর্তমানে কি হয়? অধর্ম, হয়। অধর্ম হয়। এবং শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন তার মানে তার ভক্তদের, ভক্তদের অনুপস্থিতিতে কি হয়? অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে। এবং সেক্ষেত্রে কি যে শাসক, হ্যাঁ, যে আমরা আজকে পড়বো আরো যে শাসকদের কিরকম হতে হয়, তাদের কি আরো কঠোর কঠোর হতে হয় ওই অন্যায়কে দমন করতে। 7 নম্বর শ্লোকটি কে কাকে বলছে? এই শ্লোকে পারি খেদায়ান অর্থ, এর শব্দটির অর্থ কি? 7 নম্বর শ্লোকটি কে কাকে বলছে? অর্চনা কৃষ্ণ মাতাজি মাতাজি বলেন। বলবো। হুম, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ কলিরূপী শূদ্রকে বলছেন। আর আর 7 নম্বর শ্লোকটা কে কাকে বলছেন? সাত 7 নম্বর নম্বর শ্লোক যে পরীক্ষিত মহারাজ কলিরূপী শূদ্রকে বলছেন। না, বৃষকে পরীক্ষিত মহারাজকে বৃষকে বলছে। 7 নম্বর শ্লোক মাতাজি, পরীক্ষিত মহারাজ কাকে বলছেন? বিশ্বকে জিজ্ঞেস করেন। বিশ্বরূপী বিশ্বকে, ধর্মের বিশ্বরূপী ধর্মকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, যে আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? হ্যাঁ, এই শ্লোকে পরি খেদায়ান এর অর্থটা কি তাপসী মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি, আপনার অবস্থা আমাকে ব্যথিত করছে। হ্যাঁ, এ, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তুমি নিজে কষ্টই পাচ্ছ। আমরা অনেককে দেখে বলি আহারে কি কষ্ট পাচ্ছে, সেইটা এক লেভেলে, কিন্তু সেই কষ্টটা নিজে অনুভব করা সেটা হচ্ছে আরেক লেভেলে। অন্যের কষ্ট নিজে অনুভব করা। তো পরিখেদায়ান মানে হচ্ছে তোমার কষ্টটা হচ্ছে আমার উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ হয়ে উঠেছে, সেটাই বলছে যে পরিখেদায়ান। ঠিক আছে, হচ্ছে এটা একটু শুদ্ধ ভক্তের একটা লক্ষণ, অন্যের দুঃখে দুঃখী, অন্যের দুঃখে দুঃখী হয়। ওকে, তাহলে আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করছি। ওকে, আজকে আমরা 8 থেকে শুরু করব। এখানে পরীক্ষিত মহারাজ বলেই চলেছেন, একজন একজন করে কথা বলছেন। প্রথমে কলিকে বলল, তারপর বৃষকে বলছে, তারপর কি গোমাতাকে। হ্যাঁ, তো এখন তিনি বলছেন, না জাতু কৌরবেন বেন রানাং দোর্দণ্ড পরিরম্ভিতে ভূতলে হনুপত স্তন্তস্মিন বিনাতে প্রাণিনাং শুচ শুচ। বলছে যে, কি বলছে যে
কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোন রাজ্য, ভুজ বলে ভুজ বলে সুরক্ষিত কোন রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রু জলে অনুতপ্ত হতে দেখলাম। এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। তাহলে চিন্তা করেন পরীক্ষিত মহারাজের আমলে রাজ্য কেমন ছিল। হ্যাঁ, তিনি বলছেন এই প্রথম দেখলাম যে আমার রাজ্যে, হ্যাঁ, আমার রাজ্যেও তিনি বলেন নাই, তিনি বলছেন যে কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে, হ্যাঁ, তাদের যে বাহু বলে তারা যে রক্ষা করে রাখছে, সেই রকম সুরক্ষিত একটা রাজ্যে এই রকম আমি প্রথম দেখলাম যে একজন অশ্রুসিক্ত হয়েছে। হুম, এই পর্যন্ত কাউকে আমি দেখিনি। হ্যাঁ, রাজকীয় অবহেলার ফলে, হ্যাঁ, তার কষ্ট দেখছে যে বৃষ এবং গাভীর, এবং সেটা সে নিজের উপরে নিয়ে নিছে। কি বলছে যে রাজকীয় অবহেলার ফলে। শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছেন? শিল প্রভুপাদ কি জয়। মানুষ ও পশু উভয়েরই জীবন রক্ষা করা রাষ্ট্রীয় সরকারের প্রাথমিক ও প্রধান কর্তব্য। কোনো সরকার অবশ্যই এই নীতি অনুসরণে দ্বিধা করবেন না। এই কলিযুগে রাষ্ট্র ব্যবস্থায় যে সুসংগঠিতভাবে পশু হত্যার আয়োজন করেছে তা দেখে যে কোনো শুদ্ধচিত্ত মানুষই আতঙ্কগ্রস্ত হবেন। বৃষের চোখে জল দেখে পরীক্ষিত মহারাজ শোকার্ত হয়েছিলেন এবং তার রাজ্যে এই ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটতে দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন যে তার রাজ্যে এরকম কেন, কিভাবে ঘটছে, এরকম তো ঘটার কথা কথা না। মানুষ এবং পশু উভয়েরই জীবন সমানভাবে রক্ষা করা হতো। বুঝতে পারছেন? মানুষ, শুধুমাত্র আমরা মানুষের চিন্তা করি না, কিন্তু একটা রাজ্যে রাজার কাছে মানুষ এবং পশু সবাই তার আশ্রিত। হ্যাঁ, সবাই তার সুরক্ষায় থাকা কথা। এই জন্য পশুকে অবহেলা করলেও চলবে না, তাদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে দেশের প্রধানের আছে। ভগবানের রাজ্যে সেটি হচ্ছে প্রথা। ভগবানের রাজ্য মানে কি? রাজা যখন আমরা বলি দেশের রাজা, একটা দেশ, দেশের রাজা, কিন্তু ভগবানের রাজ্য কি? পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড। এইখানে একটাই রুল, মানে যে রুলটা, যে প্রথাটা কি? মানুষ এবং সমস্ত জীব, লিভিং এন্টিটি, সবাই হচ্ছে কি, তাদেরকে সুরক্ষার প্রয়োজন। তো এখানে এই ভূতলে এখন পর্যন্ত কোনো প্রাণীদের অশ্রু জলে অনুতপ্ত হতে দেখিনি। কত সুন্দর কথা বলেছেন, যে এই পর্যন্ত কারোর কোনো কষ্ট হয়নি। তারা সব সময় কৌরবদের দৌর্দণ্ড প্রতাপে বা তাদের ভুজ বলে সুরক্ষিত ছিল। তারপর সে বলছে মা সৌরভ্যাত্র সূচ বেতুতে বৃষলাদ ভয়ম মা রোদিরম্ব ভদ্রং তে খলানাং মই শাস্তরী। হে সুরভিনন্দন, আপনার আর শোক করার প্রয়োজন নেই। নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আর হে গোমাতা, আপনিও আর রোদন করবেন না। দুষ্টদের শাসনকর্তা আমি, জীবিত থাকতে আপনার মঙ্গলই হবে। হ্যাঁ, তো এখানে আহ পরীক্ষিত মহারাজ কাকে? সুরভি মাতাকে এবং সরি বৃষ এবং গাভীকে কি দিচ্ছে? আশ্বস্ত করছে যে আমি থাকতে তোমাদের আর কষ্ট করতে হবে না, দুঃখ করতে হবে না। পরীক্ষিত মহারাজের মতো রাজাদের শাসনেই কেবল বৃষ, গাভী এবং অন্যান্য বৃষ, গাভী এবং অন্যান্য জন্তুদের রক্ষা সম্ভব হয়। পরীক্ষিত মহারাজ ছিলেন সংস্কৃতি সম্পন্ন, পারমার্থিক পারমার্থিক শিক্ষায় শিক্ষিত ক্ষত্রিয় রাজা। তাই তিনি গাভীকে মাতা রূপে সম্বোধন করেছিলেন। এখানে পরীক্ষিত মহারাজকে কি বলা হচ্ছে? পারমার্থিক শিক্ষায় শিক্ষিত। কথাটার মানে কি? পরীক্ষিত মহারাজ পারমার্থিক শিক্ষায় শিক্ষিত। কি শিক্ষা? কি শিক্ষা বলেন? পারমার্থিক শিক্ষা মানে কি? হরে কৃষ্ণ মাতাজি, ধর্মীয় শিক্ষা, ভগবান সম্পর্কে জ্ঞান। ভগবান সম্পর্কে জ্ঞান, নিজের সম্পর্কেও জ্ঞান, এবং নিজের এবং ভগবানের সাথে সম্পর্ক কি, সেই সমস্ত জ্ঞান। তো এগুলা হচ্ছে পরীক্ষিত মহারাজের ছিল, পারমার্থিক শিক্ষায় শিক্ষিত। এবং তা সেই শিক্ষায় শিক্ষিত বলে সে গাভীকে কি রূপে, কি নামে ডাকছে? মাতা।
মাতা, অম্বা, অম্বা, এই যে দেখেন এখানে লেখা আছে অম্বা, গো মাতা। মাতা রূপে সম্বোধন করেছিলেন। চিৎ জগতের গাভীদের নাম সুরভি এবং তারা বিশেষভাবে শ্রীকৃষ্ণের দ্বারা পালিত হন গোলক বৃন্দাবনে। হ্যাঁ, চিন্তামণি প্রকাশ সাদমাসু কল্পবৃক্ষ লক্ষ্যাবৃতেষু সুরভির আবিপালয়ন্তম। সেখানে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সুরভি মাতাকে সুরভি মাতাদেরকে কি করে, যত্নাদি করে। হ্যাঁ, তারা বিশেষভাবে শ্রীকৃষ্ণের দ্বারা পালিত হন। ভগবানের রূপ অনুসারে, আসলে প্রভুপাদ কথাটা খুব সুন্দর লিখেছে, ভগবানের রূপ অনুসারে যেমন মানুষদের তৈরি করা হয়েছে। মানে কি, কথা থেকে আমরা কি বুঝতে পারি? ভগবানের রূপ অনুসারে যেমন মানুষদের তৈরি করা হয়েছে, এ কথা থেকে আমরা কি জানতে পারি বলেন? ভগবানের রূপ অনুসারে মানুষদের তৈরি করা হয়েছে, তার মানে ভগবানের রূপ কি বলেন? ভগবানের রূপ কি? কনক প্রভু কিছু বলছেন কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। ওই যে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ এরকম মানে কিছু। ভগবানের রূপও হচ্ছে মানুষের, মানে আমাদের যেরকম রূপ ভগবানের রূপটাও সেই রকম, তাই। হ্যাঁ। ভগবানের রূপ অনুসারে যেমন মানুষদের তৈরি করা হয়েছে, তেমনি চিৎ জগতের সুরভি গাভীর রূপ অনুসারে এই জগতের গাভীদের তৈরি করা হয়েছে। জড় জগতে মানব সমাজ মানুষদের রক্ষা করে ঠিকই, কিন্তু সুরভি গাভীদের বংশধরদের, যারা অলৌকিক খাদ্য দুগ্ধ সরবরাহ করে করে মানুষদের পালন করে, তাদের রক্ষা করার জন্য কোনো আইন নেই। কিন্তু মহারাজ পরীক্ষিত এবং পাণ্ডবেরা গাভী এবং বৃষের গুরুত্বপূর্ণ রূপে অবগত ছিলেন এবং গো হত্যাকারীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্যও তারা প্রস্তুত ছিলেন। গোরক্ষার দাবিতে কখনো কখনো আন্দোলন হয়েছে, কিন্তু ধর্মপরায়ণ রাষ্ট্রনেতার অভাবে এবং উপযুক্ত আইনের অভাবে গাভী এবং বৃষদের রক্ষা করা হচ্ছে না। এখন আমরা অনেক জায়গায় দেখি যে এই আইনের প্রচলন হয়েছে, রাইট। মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করে মানব সমাজের কর্তব্য গাভী ও বৃষের গুরুত্ব হৃদয়ঙ্গম করে তাদের রক্ষা করার যথাযথ ব্যবস্থা অবলম্বন করা। কারণ গাভী ও ব্রাহ্মণ সংস্কৃতি রক্ষা করা হলে পরমেশ্বর ভগবান, যিনি গাভী এবং ব্রাহ্মণদের প্রতি বিশেষ দয়াবান, গো ব্রাহ্মণ হিতায় চ, তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং প্রকৃত শান্তি ও সমৃদ্ধি প্রদান করবেন। তাহলে এখানে বলছে যে পরীক্ষিত মহারাজ বৃষ এবং গাভীকে আশ্বস্ত করছেন যে তিনি থাকতে আর তাদের কোনো কষ্ট ভোগ করতে হবে না। হ্যাঁ, তিনি বলছেন যে নিম্ন শ্রেণী শূদ্রকে আর ভয় করার প্রয়োজন নেই, তাকে আর তোমাদের ভয় পেতে হবে না। বৃষালাদ ভয়াম। হ্যাঁ, কেন পরীক্ষিত মহারাজ এই কথাটা বলতে পারছেন যে শূদ্ররূপী এই কলিকে ভয় পেতে হবে না? কারণ তিনি নিজেই কলিকে ভয় পাচ্ছেন না। তাহলে পরীক্ষিত মহারাজ কেন কলিকে ভয় পাচ্ছেন না? কি আছে তার মধ্যে যে তিনি কলিকে ভয় পাচ্ছেন না? কি আছে? কেন? কি কোয়ালিটির কারণে পরীক্ষিত মহারাজ কলিকে ভয় পাচ্ছেন না? এবং তিনি যেহেতু ভয় পাচ্ছেন না, তাই অন্যকে আশ্বস্ত করতে পারছেন যে কলিকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে রক্ষা করব। কেন তিনি কলিকে ভয় পাচ্ছেন না? হরে কৃষ্ণ আমাদের মাতাজি। পারমাণবিক জ্ঞান আছে তাই। পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের পরম ভক্ত। যেখানে ভগবান যার মধ্যে বিরাজ করেন তিনি মানে অধর্ম সেখানে টিকে থাকে না, এই জন্য তিনি ভয় পাচ্ছেন না। মানে পরীক্ষিত মহারাজ হচ্ছেন সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত, রাইট। আমরা যে ভজন করছি এর মধ্যে আমরা শরণাগতি সম্বন্ধে জেনেছিলাম। শরণাগত হতে গেলে 6টা অঙ্গ আছে। কারো কারোর মনে আছে 6টা অঙ্গের নাম শরণাগতির? ভুলে গেছে? হ্যাঁ, শরণাগতির 6টা অঙ্গের নাম কি কি? অনেকবার বলেছি ক্লাসে। প্রথমটা কি? মুখস্থ। প্রথমটা কি? দৈন্য, দৈন্য, দৈন্য দৈন্য আত্মনিবেদন।
দৈন্য আত্মনিবেদন, তারপর গোত্রীত্বে বরণ, তারপর 4 নাম্বারটা কি? শরণাগতি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। হ্যাঁ, তো এখানে আমরা এটাই দেখতে পাই যে পরীক্ষিত মহারাজ ছিলেন পূর্ণরূপে ভগবানের শরণাগত, তাই তিনি জানেন যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, মানে বিশ্বাস ও পালন, তার এই বিশ্বাসটা আছে। এখন আমাদের এইখান থেকে শিক্ষা কি? যে কেবলমাত্র ভগবানের চরণ আশ্রয়ই হচ্ছে এই কলির মহাভয় থেকে রক্ষার একমাত্র উপায়। আর কেউ এই ভয় থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, তারপর বলা হয়েছে সুরভি মাতার কথা, যেটা আমরা পড়লাম যে সুরভি মাতা কি? যে গোলক বৃন্দাবনের সুরভি মাতা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের কি করেন? পালায়ান্তাম, তাদের পালন করেন। হ্যাঁ, আবার যেটা শিল প্রভুপাদ বলছেন যে মানুষদের ভগবানের রূপ অনুসারে মানুষদের তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এটা সম্বন্ধে ভগবদ গীতায় ভগবান বলেছে কি? যে আমি যখন, মানে অনেকেই বলেন যে ভগবানের রূপ যে মানুষের মতো কোথায় লেখা আছে, ভগবানের যে রূপ আছে এটাই অনেকে বিশ্বাস করে না, রাইট? আবার মানুষের রূপ সেটাও অনেকে কি বিশ্বাস করতে চায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, হ্যাঁ এটা হচ্ছে 9 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক, যে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। আমার মানে অবজ্ঞা মানে কি? মনে করে আমিও তো মানুষের দেহ, এই এই শ্রীকৃষ্ণ তো মানুষের দেহ, তাহলে তার মধ্যে আর পাওয়ার কি আছে, রাইট? তো মূর্খেরা তখন আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তাহলে ভগবান নিজে কি বলেছেন? আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তাহলে ভগবানের রূপ মনুষ্য রূপ। এবং আবার আরেক জায়গায় দেখি আমরা, যখন শ্রীকৃষ্ণকে বিরাট রূপ, শ্রীকৃষ্ণ অর্জুনকে বিরাট রূপ দেখিয়েছিল, বিরাট রূপ থেকে চতুর্ভুজ এবং চতুর্ভুজ থেকে দ্বিভুজ রূপ দেখালেন, তখন অর্জুন বললেন হে জনার্দন, আমি তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম। শিল প্রভুপাদ আরেকটা পয়েন্ট এখানে লিখেছেন লাস্টের দিকে, যে কি গাভী এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করা হলে পরমেশ্বর ভগবান, যিনি গাভী এবং ব্রাহ্মণদের প্রতি দয়াবান, নাম কি? আমাদের কৃষ্ণ প্রণাম মন্ত্র করি, গো ব্রাহ্মণ হিতায় চ, যে নাকি গো, গাভী এবং ব্রাহ্মণদের হিতকর, ওয়েল উইশার। হ্যাঁ, তো আমাদের এই যে সব প্রচেষ্টা, আমরা সব সময় চেষ্টা করি, ভক্তি প্র্যাকটিস করি, আমাদের উদ্দেশ্য কি থাকে? আমরা যে যাই কিছু করছি, ভাগবতম পড়ছি, ভাগবত গীতা পড়ছি, প্রতিদিন ভক্তি প্র্যাকটিস করছি, আমাদের উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত থাকে। হ্যাঁ, তাতে কি হয়? কি করব? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের পথে অগ্রসর হওয়া। সেটা তো নিজের কথা চিন্তা করলেন, কিন্তু ভক্তরা তো নিজেদের কথা চিন্তা করে না, ভক্তদের টার্গেট কি থাকে বলেন? গোমাতাদের রক্ষা করা, পশু হত্যা থেকে দূরে থাকা। সিম্পল কথা, কেউ যখন বলবে, জিজ্ঞেস করবে যে ভক্তি প্র্যাকটিস আমরা কি করি, আমরা যে কৃষ্ণ ভাবনামৃতের কথা বললেন, কৃষ্ণ ভাবনামৃত থেকে কেন করি আমরা, কি কারণ, কেন আমাদের এগুলো করার দরকার? যখন আমরা বলবো যে কারণ মাতাজি আমরা এগুলো করলে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, তাহলে তো নিজের কথা চিন্তা করলাম। কিন্তু ভক্তি কি নিজের কথা চিন্তা করে কেউ করে? না, জগতের মাতাজি। কল্যাণের জন্য। কার কথা, কিসের কথা চিন্তা করে ভক্তি প্র্যাকটিস করতে হয় বা করা উচিত? কি তার টার্গেট? একটাই টার্গেট, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানকে প্রসন্ন বিধান করা, যে তিনি যেন সন্তুষ্ট হয়। যদি আমরা ওইভাবে ভক্তি করি যে এই জড়জগৎ থেকে মুক্ত হব, ভগবানের কাছে ফিরে যাব, সেইখানে গিয়ে ভগবানের সেবা করব, তাহলে তো সবসময় খালি নিজের চিন্তায় আমি কেমনে এটা তো মুক্তি নিজের পাবো, আমি স্বার্থ কেমনে, হয়ে যাবে। হ্যাঁ তাহলে একটু স্বার্থপরের মতো হয়ে গেল না?
কিন্তু ভক্তি তো ওই রকম না। ভক্তি কি, আমি যাই করব সেটা আমার পছন্দ হোক বা না হোক, ডাজন্ট ম্যাটার, এটা দিয়ে যদি ভগবান খুশি হয়, সন্তুষ্ট হয়, সেটাই হচ্ছে আমার টার্গেট। রাইট? ভগবান কিভাবে খুশি হয়, যেমন ইসেতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চায়নি, কারণ প্রথম দিকে সে কি কারণগুলো দিচ্ছিল, যে আমার পাপ হবে বা এরকম কি করা উচিত কি না, বলছিল না? তো কারণগুলো সবগুলো কি নিজের কেন্দ্রিক, আমার কি হবে, আমার কি হবে, রাইট? কিন্তু সে একটা জিনিস ভুলে গেছিল, হরি তোষণাম, যে ভগবান যেটা বলছে, হরি যেটা বলছে, সেটাকেই আমার করা উচিত তার প্রসন্ন বিধানের জন্য। তো এই জন্য আমরা যত কিছুই করি, ভক্তি প্র্যাকটিস যাই কিছু করি, উদ্দেশ্য একটাই থাকা উচিত, কি বলেন? হরি তোষণাম। মনে থাকবে টার্মটা, হরি তোষণাম। তোষণ, তোষণ মানে কি? সন্তুষ্ট। সন্তুষ্ট। সন্তুষ্ট, একটাই টার্গেট, হরি তোষানাম। তো এখন কাউকে যখন ভালোবাসেন, তাকে যখন হ্যাপি করতে চান, সে কি পছন্দ করে সেটা করলেই আমরা তাকে হ্যাপি করতে পারি, রাইট? আমি যদি কাউকে ভালোবাসি, আমার পছন্দের মতো কোনো জিনিস যদি তাকে কিনে দেই, সেটা যদি তার পছন্দ না হয়, তাহলে কি সে ভালোবাসার মানে হলো? না। মানে হলো না। না। আমি যাকে কোনো কিছু দিব, ভালোবেসে দিব, সে কি পছন্দ করে সেইটা যদি তাকে দিতে পারি, তাহলে সে কি হবে? সন্তুষ্ট হবে। তো এখন ভগবান, সে নিজে কি গো ব্রাহ্মণ হিতায়চ, সে নিজে গাভীদের এবং ব্রাহ্মণদের রক্ষা করে রাখে। হ্যাঁ, তো আমরা যদি সেই রকম ভাবে গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করি বা তাদেরকে সুরক্ষার চেষ্টা করি, তাহলে কি ভগবান খুশি হবে? হবে? হবে তো, রাইট? কারণ তিনি নিজেই সুরক্ষা করেন। আর আমরা যদি না করি, তাহলে কি সে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে। তাহলে সেটা তো আমাদের টার্গেট না, রাইট? আমাদের টার্গেট হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। ভগবানকে ভালোবাসা মানে তাকে ভালোবাসা তা না, সে কি পছন্দ করে, সে কাকে পছন্দ করে, তাকে ভালোবাসাই হলো ভগবানের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, যেমন যদি আমরা সংসারে এরকম একটা সিম্পল এক্সাম্পল দেই, যে মেয়ে যখন বিয়ে দিবেন, বর বর যার সাথে বিয়ে দিবেন, হ্যাঁ, যার মেয়ে আছে তার জন্য, হ্যাঁ, বরকে মানুষ কেন পছন্দ করে? মেয়ের বরকে, মেয়ের বরকে কেন পছন্দ মেয়েকে করে? ভালো রাখলে, হ্যাঁ, মেয়েকে যদি ভালো রাখে তাহলে ভালো, ভালো পছন্দ কারণ করে। মেয়ে বরকে পছন্দ করেছে, রাইট? মেয়ে বরকে ভালোবাসে, আমার মেয়ে তাকে ভালোবাসে, তাই আমি তাকে ভালোবাসি। সেই লোক যদি মেয়েকে কষ্ট দেয়, হ্যাঁ, মেয়ের পছন্দ মতো জিনিস না করে, তাহলে কি আপনি তাই সেই ভালোবাসাটা থাকবে? তাহলে হুম। কি ওই ছেলে, ওই মেয়ের জামাইয়ের প্রতি ভালোবাসাটা কার মাধ্যম দিয়ে যাচ্ছে? মেয়ের মাধ্যম দিয়ে। মেয়ের মাধ্যম দিয়ে, রাইট? তো সেরকম ভগবানের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে গেলে, ভগবান কাকে ভালোবাসে, তাকে ভালোবাসলে সেই ভালোবাসাটা ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, যখন আমরা তাদের ভালোবাসি, কৃষ্ণ তখন প্রসন্ন হন, এবং একইভাবে তাদেরকে যদি আমরা কষ্ট দেই, হ্যাঁ, তখন ভগবানও কষ্ট পায়। এজন্য আমাদের সদা সর্বদা যে অন্যের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করা উচিত। কেউ জানে না যে কে ভগবানের প্রিয়, রাইট? অজান্তে আমরা যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি, হ্যাঁ, সে, আপনি জানেন না সে ভগবানের কতটা প্রিয়। তাহলে আমরা অজান্তে তাকে কষ্ট দিলে, অজান্তে ভগবানকে কষ্ট দিয়ে ফেলছি। তাহলে সবচেয়ে সেফ সাইড কি? কারোর মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কিসে ভগবান প্রসন্ন হন এবং কিসে তিনি কষ্ট পান, তা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, দেখেন ভক্তি প্র্যাকটিসে কত ট্রিক আছে, রাইট? শুধুমাত্র
আমরা দেখি যে এটা এটা করে এটা এটা করলে ভক্তি প্র্যাকটিস হয়, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিভাবে ভগবান প্রসন্ন হয় সেগুলো আমাদেরকে কি খেয়াল রাখতে হবে। তারপর কি বলছে পরবর্তী শ্লোক দুটোতে, যস্য রাষ্ট্রে প্রজা সর্বাস্তত্রস্তন্তে সাধ্য সাধুবি তস্য মত্তস্য নশ্যন্তি কীর্তিরায়ু ভগবতী এষ রাজ্ঞাং পর ধর্ম হার্তা নাম ত্রিনির্গ্রহ অত এ অত এইনং বধিষ্যামি ভূতদ্রোহ সত্যমম। হে সাধ্বী, হ্যাঁ, যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয়, সেই দুরাচার নরপতির যশ, দেখেন কার কথা বলছে, পরীক্ষিত মহারাজ বলছে সেই সমস্ত রাজাদের সম্বন্ধে যারা, যে সমস্ত রাজারা কি অসৎ ব্যক্তিদের দ্বারা যে সমস্ত রাজ্যের প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয়, সেই সমস্ত রাজাদের, নরপতি মানে রাজা, নরপতির যশ পরমায়ু সৌভাগ্য এবং পরলোকে উৎকৃষ্ট পূর্ণ জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। তাহলে এখানে রাজারা যদি ভালো না হয়, হ্যাঁ, তাদের অবস্থা কি হবে সেটার কথা বলা হচ্ছে, এবং পরীক্ষিত মহারাজ সেটা বলছে। তো এই শ্লোকটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে এখানে যে রাজাদের কথা বলছে, শুধুমাত্র কি রাজাকে ইঙ্গিত করছে? শুধুমাত্র কি রাজাকে ইঙ্গিত করছে? না, এটা হচ্ছে যারা নাকি ধরেন আহ দেশের প্রধান, অথবা রাষ্ট্রের প্রধান, অথবা সমাজের প্রধান, অথবা সংস্থার প্রধান, অথবা ফ্যামিলিতে যে প্রধান, মেইনলি হচ্ছে যে যার আন্ডারে কারোরা মানে অনেক লোক থাকে এবং তাদেরকে সে প্রতিনিধিত্ব করে, তাদের জন্য এই সমস্ত শ্লোকগুলা বলা হচ্ছে। শুধুমাত্র যে রাজার কথা উল্লেখ করা হয়েছে দেখে শুধুমাত্র রাজারা এগুলা করবে, দেশের প্রধান, আমাদের না। হ্যাঁ, এটা আমাদের জন্য শিক্ষণীয়, কারণ আমাদের ফ্যামিলির মেম্বারে যে প্রধান তাকে ওইগুলো পালন করতে হবে। তো এখানে শিল প্রভুপাদ বলছে, যখন কোনো গ্রামে বা নগরে বন্য জন্তুরা উপদ্রব সৃষ্টি করে, তখন পুলিশ অথবা অন্য কেউ তাদের হত্যা করতে উদ্যোগী হয়। তেমনি চোর ডাকাত এবং খুনিদের মতো সমস্ত অশুভ সমাজ বিরোধীদের তৎক্ষণাৎ বধ করাই সরকারের কর্তব্য। পশু হত্যাকারীদেরও তেমনি শাস্তি প্রাপ্য, কারণ পশুরাও হচ্ছে রাষ্ট্রের প্রজা। বুঝতে পারছেন? মানুষকে খুন করে যে শাস্তি পাওয়া হয়, পশুদেরকে খুন করলেও সে শাস্তি পাওয়া উচিত, কারণ তারা হচ্ছে রাষ্ট্রের প্রজা। প্রজা শব্দটির অর্থ হচ্ছে কোনো রাষ্ট্রে যার জন্ম হয়েছে এবং তার মধ্যে মানুষ এবং পশু দুই থাকছে। রাষ্ট্রের সীমানার মধ্যে যারই জন্ম হয়েছে, রাজার রক্ষা ব্যবস্থার মাধ্যমে জীবনযাপন করার অধিকার তারই রয়েছে। জঙ্গলের পশুরাও রাজার প্রজা এবং তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। সুতরাং গাভী এবং বৃষ প্রভৃতি গৃহপালিত পশুদের কথা আর বলার কি আছে? কোনো প্রাণী যদি অন্যান্য প্রাণীদের সন্ত্রস্ত করে, তাহলে সে মহা দুরাচারী, এবং রাজার কর্তব্য তেমন উপদ্রবকারীকে তৎক্ষণাৎ হত্যা করা। যেমন কোনো বন্য পশু উৎপাত করলে তাকে হত্যা করা হয়, তেমনি কোনো মানুষ যদি অনর্থক বনের পশু অথবা অন্যান্য প্রাণীদের হত্যা করে বা সন্ত্রস্ত করে, তাকেও তৎক্ষণাৎ অবশ্যই দণ্ড দেওয়া উচিত। পরমেশ্বর ভগবানের আইনে সমস্ত প্রাণী যে কোনো শরীরেই থাকুক, সকলেই ভগবানের সন্তান, এবং প্রাকৃতিক নিয়ম বিধি অনুসারে অনুমোদিত না হলে অন্যায়ভাবে তাদের হত্যা করার কোনো অধিকার কারোর নেই। বাঘ কোনো বাঘ জীবন ধারণের জন্য কোনো পশু হত্যা করতে পারে, কিন্তু কোনো মানুষ তার জীবন ধারণের জন্য পশু হত্যা করতে পারে না।
এগুলো আমরা আলোচনা করব ডিটেলসে। ভগবানের সেটাই আইন, যিনি স্থির করেছেন যে জীবকে আহার করে জীব প্রাণ ধারণ করবে। অতএব শাকাহারী প্রাণীরাও অন্য জীবদের আহার করে জীবন ধারণ করে। সুতরাং যে সমস্ত আহার ভগবানের আইনে নির্ধারিত হয়েছে সেগুলি আহার করেই জীবের জীবন ধারণ করা উচিত। ঈশোপনিষদে উপদেশ দেওয়া হয়েছে ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করার জন্য, নিজের খেয়াল খুশি মতো নয়। বিভিন্ন প্রকার শস্য, ফল, দুধ ইত্যাদি আহার করে জীবন ধারণ করার নির্দেশ ভগবান মানুষকে দিয়েছেন, এবং কোনো কোনো বিশেষ অবস্থা ছাড়া মানুষের পক্ষে মাংস আহারের কোনো প্রয়োজন নেই। মহাচ্ছন্ন রাজা বা প্রশাসনকর্তারা কখনো বা মহাপণ্ডিত অথবা দার্শনিক বলে প্রচার লাভ করলেও তারা যে দেশের মধ্যে কসাইখানাগুলোতে পশু বলি অনুমোদন করেছে এবং ওইভাবে হতাভাগ্য প্রাণীদের নির্যাতন করার ফলে ওইসব মূর্খ রাজা বা প্রশাসন কর্তাদের নিজেদের নরকের পথই সুগম করছে, তা তারা জানে না। সমাজের প্রশাসন নেতাদের প্রজাদের রক্ষা করার জন্য সবসময় সচেতন থাকা উচিত। এখানে মানে তাৎপর্যটা একটু বড়, আপনারা একটু বাসায় পড়ে নিন, আমি একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? তো এখানে শ্লোকে যেটা বলা হচ্ছে যে ইয়াশা রাষ্ট্রে প্রজা সর্বাস, এখানে প্রত্যেক লাইনগুলো আমাদের বুঝতে হবে। ইয়াশা রাষ্ট্রে প্রজা সর্বাস, যে রাজার রাজ্যে প্রজা সকল ত্রাস্যান্তে সাধ্বী আশা অসাধুবিহী দুরাচারীদের দ্বারা সন্ত্রস্ত থাকে। বুঝতে পারছেন? যে রাজার রাজ্যে প্রজারা দুরাচারীদের দ্বারা ভীত সন্ত্রস্ত থাকে, তাস্যা মাত্তাস্যা নাশান্তি, সেই মত্ত রাজার নষ্ট হয়ে যায়। কি কি নষ্ট হয়? কীর্তি, আয়ু, ভাগগতি মানে তার যশ, আয়ু, সৌভাগ্য, এমনকি পরলোক গতি প্রাপ্ত নষ্ট হয়ে যায় সেই রাজার। হ্যাঁ, এসা রাজনাম পারধর্ম, কেননা রাজাদের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে হি আর্তানাম আরতি নিগ্রহা, বিপন্নদের দুঃখ দুর্দশা দূর করা। এ আতা এনাম বাদিস্বামী, তাই এই মানুষটাকে আমি বধ করব। কোন মানুষটার কথা বলছে? রাজবেশধারী শূদ্র। এবং কে বলছে আমি বধ করব? পরীক্ষিত মহারাজ, রাইট? ভূতা দ্রুহাম আসাত্তামাম, কারণ সে হচ্ছে কি এক জীব হিংসাকারী অসাধু। হ্যাঁ, কি বলা হলো? যে রাজার রাজ্যে প্রজারা কষ্ট পায়, সেই রাজ্যের রাজা কি হয়? যশ নষ্ট হয়ে যায়, আয়ু, তারপর কি সৌভাগ্য এবং কি পরলোক গতি প্রাপ্ত নষ্ট হয়ে যায়। কেননা একটা রাজ্যের রাজার কর্তব্য হচ্ছে সে রাজ্যের প্রজাদেরকে দুঃখ দুর্দশা থেকে রক্ষা করা। সে যদি না পারে তাহলে সে হচ্ছে কি ব্যর্থ রাজা। হ্যাঁ, এবং তার ফলগুলি সে এটা পাবে। তো এইখানে আমার সামনে যেরকম হচ্ছে, হ্যাঁ, তোমরা কষ্ট পাচ্ছ এই কি রাজবেশধারী শূদ্রের দ্বারা, তাই আমি একে বধ করব। এটাই পরীক্ষিত মহারাজ বলছে। তো এই শ্লোকটি মূলত একজন কি, যেটা একটু আগে বললাম, একটা ফ্যামিলিতেও যদি এরকম ঘটে, হ্যাঁ, অন্যায় ঘটছে, একজন ফ্যামিলি মেম্বার আরেকজন ফ্যামিলি মেম্বারের উপর অন্যায় করছে, হ্যাঁ, এবং যেটা আধ্যাত্মিক শিক্ষার মধ্যে পড়ছে না, তখন কি সেই ফ্যামিলির প্রধান যে তার সেটাকে টেক কেয়ার করা উচিত। চোখ বন্ধ করে বসে থাকলে চলবে না। হ্যাঁ, তো একজন দেশ প্রধানের দায়িত্ব বা একজন ফ্যামিলি প্রধানের দায়িত্ব হচ্ছে তার আন্ডারে থাকা সমস্ত সদস্যদেরকে দুঃখ দুর্দশা থেকে সুরক্ষিত রাখা। হ্যাঁ, সমাজেরও দায়িত্ব এরকম যে সমাজের বসবাসকারী প্রজাদেরকে দুঃখ দুর্দশা কেমন করে রক্ষা করে? সমাজে যেন হিংস্রতা না হয়, মারামারি না হয়, হানাহানি না হয়, একজন প্রজার প্রতি অন্য প্রজার যে হিংস্র মনোভাব, সেগুলো যেন প্রশ্রয় না দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রয়োগ করা। তো একটি রাজা বা দেশের প্রধান এগুলো করতে যদি ব্যর্থ হয়,
তাহলে সেই রাজা কি অসফল। হ্যাঁ, অসফল, এবং অনুমান করা যায় যে সে রাজা অসফল। এই শ্লোকে বলা হয়েছে এই রকম রাজাদের কি হয়, তারা যশ, আয়ু, সৌভাগ্য এবং পরলোক গতিপ্রাপ্ত নষ্ট হয়ে যায়। তো প্রজা বলতে শুধুমাত্র মানুষদের বোঝানো হয় না, রাষ্ট্রে জন্ম নেওয়ার সমস্ত জীবই হচ্ছে সেই রাজার রাজ্যের প্রজা, এবং তাদের সবাইকে রাজার সুরক্ষা দেওয়া উচিত। তো এখন আমরা যেখানে দেখলাম যে বলা হচ্ছে রাজা জীব হিংসাকারী অন্য জীবকে যে হিংসা দেখায় সে সমস্ত জীবকে সে শাস্তি প্রদান করে, কিন্তু সে কিন্তু ইচ্ছা মতো করছে না। পরীক্ষিত মহারাজের মনে হলো যে এই রাজবেশধারী শূদ্র আমার পছন্দ হচ্ছে না, তাই আমি তাকে বধ করব, তা না, কিন্তু তার ইচ্ছা অনুযায়ী সেরকম করছে না। হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য প্রথম দিকে বলেছে যে যখন কোনো বন্য জন্তুরা, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে একদিকে আমরা বলছি যে সেই রাজার রাজ্যে মানুষ বা পশু যাই থাকুক সমস্ত প্রাণীকে রাজা রক্ষা করবে, একটা পয়েন্ট। কিন্তু আবার শিল প্রভুপাদ বলছে যে যখন কোনো বন্য জন্তুরা এসে উপদ্রব শুরু করে, রাইট, তখন তাকে রক্ষা করার জন্য রাজা উদ্যোগ নেয়। কি উদ্যোগ নেয়? সেই বন্য জন্তুকে কি করে? মেরে ফেলে। রাইট, কেন মেরে ফেলে? কারণ সে বন্য জন্তু তার রাজ্যে অন্য প্রজাদেরকে ভীত সন্ত্রস্ত করছে। তো এটা শুধুমাত্র পশু মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু একজন মানুষ যদি আর মানুষকে করে তাহলে সেই একই রুল থাকা উচিত, রাইট। তো একদিকে সমাজে সহিংসতা না হতে দেওয়া এবং অন্যদিকে সহিংসতার আশ্রয় নেওয়া। রাষ্ট্রপ্রধানকে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, সে মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কি করা উচিত, এটাই হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তো শিল প্রভুপাদ এটা এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে তৎক্ষণাৎ সেই বন্যজন্তুকে হত্যা করা হয়। মানুষ এবং পশু দুই থাকছে, রাষ্ট্রের সীমানার মধ্যে যারই জন্ম হয়েছে রাজার রক্ষা ব্যবস্থার মাধ্যমে জীবন যাপন করার অধিকার তারই রয়েছে। হ্যাঁ, তাহলে উপসংহারে কি দাঁড়ালো? খেয়াল খুশি মতো জীব হত্যার অনুমোদন দেওয়া হয় নাই, খেয়াল খুশি মতো। হ্যাঁ, বিশেষ করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য তো নয়। হুম, ইন্দ্রিয় তৃপ্তির জন্য তো পশু হত্যা করা একদম গর্হিত কাজ। ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? মাংস খেতে ইচ্ছে করছে, রাইট, সেই রকম ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করা গর্হিত কাজ। কিন্তু আবার আরেকদিকে বলা হচ্ছে কি জীবন ধারণের জন্য একজন প্রাণীকে অন্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। হ্যাঁ, জীবস্য জীবনম, এটা হচ্ছে ভগবানের প্রথা। মানে কি একটা জীব আর একটা জীবের উপরে তার জীবন ধারণ নির্ভর করে। তাহলে কেমন করে বলছি আমরা যে একটা জীবকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য হত্যা করা উচিত নয়? আবার ভগবান বলছে জীব জীবস্য জীবনম। তাহলে আমরা কেমন করে জীবন ধারণ করব বলা, ঠিক আছে? জিনিসটা বোঝা যাচ্ছে? প্রশ্নটা কি, যে বলা হচ্ছে জীব জীবস্য জীবনম, একজন জীব আরেকটা জীবের উপর নির্ভরশীল, মানে একটা জীব আরেকটা জীবকে ভক্ষণ করে, রাইট। তাহলে মাতাজি আবার বলছেন আপনি মাংস ভক্ষণ করাও খারাপ। হ্যাঁ, তাহলে আমাদের রুলটা কি? হ্যাঁ, আমাদের জন্য ভগবান রুল দিয়েছেন, নিয়ম নীতি আইন, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে আমাদের আইনটাকে জানতে হবে। যেমন সমাধান ঈশোপনিষদে দেওয়া হয়েছে। ঈশোপনিষদে কি বলছে? এটা হচ্ছে ঈশাবাস্যা প্রিন্সিপাল বলে। কি বলে? ঈশাবাস্যাম ইদাম সর্বাম ইয়াত কিঞ্চা জাগাত্তাম জাগাত তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা মা গৃধা কাশ্যা সিদ্ধানাম। মানে এই মহাবিশ্বের সমস্ত অস্থাবর এবং স্থাবর অস্থাবর যা কিছু আছে একমাত্র পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং মালিকানাধীন। সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণে, সবকিছুই তিনি হচ্ছেন সবকিছুর মালিক। সুতরাং কেবল নিজের জন্য প্রয়োজনীয় এবং তার প্রাপ্য অংশটুকুই গ্রহণ করা উচিত।
যেহেতু সবকিছুরই মালিক ভগবান, কার জন্য কতটুক কিছু কিছু লাগবে সেটা ভগবান কি করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এটা তোমার, এটা তোমার, এটা তোমার। আমাদের সংসার এরকম করি না, মা মা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেয় না? কিন্তু সমস্যাটা হয় কখন, এক সন্তান যখন আরেক সন্তানের জিনিস ছিনিয়ে নিতে চায়, আমি আরো বেশি করে নিই, তখনই শুরু হয় ক্যাওস, শুরু হয়, রাইট? ছোট উদাহরণ থেকে বড় উদাহরণ চিন্তা করেন। হ্যাঁ, যদি চারটা ছেলে মেয়ের মধ্যে মা ভাগ করে দেয়, সমানভাবে ভাগ করে দেয়, কিন্তু সবাই যদি সেটা মেনে নেয়, হ্যাঁ, এটা মা আমাকে এইটুক দিয়েছে, এটাই আমার, তাহলে কিন্তু শান্তি ঘরে, রাইট? কিন্তু একটা ছেলে যদি মাথা চারা দিয়ে ওঠে, না আমার বেশি লাগবে, মোর থেকে নিয়ে নিব, কারো হাত থেকে ছিনিয়ে নিল, তাহলে কি সংসারে কি শুরু হয়, তখন মারামারি শুরু হয় দু ছেলে মেয়েদের মধ্যে। তো ঠিক এই রকমই, হ্যাঁ, সমস্ত বিশ্ব সংসারে সবাই ভগবানের সন্তান, রাইট? এবং ভগবান সমস্ত সন্তানদের মধ্যে তার সেই সম্পদ কি কোটা ভাগ করে দিয়েছে, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার। আমরা যদি আমাদের জন্য যা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা শান্তিতে থাকি, তাহলে কিন্তু সমাজে কোনো রকম হানাহানি মারামারি হওয়ার কথা না। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন আমরা নিজেরটা তো নিয়েছি, অন্যেরটাও নিতে যাই। হ্যাঁ, নিজেরটা নিয়েও অন্যেরটা নিতে যাই, তখন সংসারে কি শুরু হয়, মারামারি, হানাহানি শুরু হয়। এর বাইরে অন্য কারোর কিছু পাওয়ার আশা বা চেষ্টা করা উচিত নয়। হ্যাঁ, এটাই হচ্ছে ঈশাবাস্যা প্রিন্সিপাল। যে সুতরাং এইটুকু জানার মতো বুদ্ধি থাকা উচিত যে ভগবান ছাড়া আর কেউই কোনো কিছুর মালিক নয়। তার সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে কেবল সেই জিনিসগুলি গ্রহণ করা উচিত যা তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যেমন গাভী দুধ দেয়, রাইট? কিন্তু সেই দুধ কি সে নিজের দুধ কি নিজে খায়? সে দুধটা কাদের জন্য দেয়? অন্য সমস্ত জীবদের জন্য। হ্যাঁ, তার দুধ মানুষের খাদ্য হিসেবে নির্ধারিত। তো ভগবানের ব্যবস্থাটা এইরকমই। সুতরাং তিনি কৃপাপূর্বক আমাদের জন্য যা কিছু আলাদা করে রেখেছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অন্যের জন্য বরাদ্দ কোনো কিছু নেওয়া বা চাওয়া থাকা উচিত নয়। হ্যাঁ, তাই যখনই তার সম্পদের কোনো কিছু আমরা ব্যবহার করি, হ্যাঁ, তার কি দেওয়া প্রদত্ত অ্যালটমেন্ট, হ্যাঁ, কোটার বাইরে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি, তখন সেটাকে কি বলা হয়, চুরি করারই সামিল। হ্যাঁ, তো আমাদের কৃষ্ণ যা কিছু দিয়েছে সেটা কি আমাদের গ্রহণ করা উচিত। যে সেরকম খাদ্যের ক্ষেত্র আমাদেরকে ভগবান এখানে এই জড়জগতে পাঠিয়েছেন, আমাদের জীবন ধারণ করতে হবে কি করে, সেটা কিন্তু সে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, রাইট? কিন্তু সেই ব্যবস্থার বাইরে যদি আমরা অন্য কোনো কিছু করতে যাই, তাহলে কি হবে, ভগবানের আইন ভঙ্গ করা হবে। হ্যাঁ, তো সেইটাই এখন আমরা আজকে এই পর্যন্তই পড়ি। পরবর্তী ক্লাসে আমরা এটা আরেকটু ডিটেইলে বলবো, যে ভগবানের আইন যেটা বলা হচ্ছে, ভগবানের আইনটা আসলে কি। পরের শ্লোকেও বলা হয়েছে এই জিনিসটা, যে কৃষ্ণানুবর্তিনাম। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব, ভগবানের আইন কি এবং সে ভগবানের আইনকে কিভাবে আমাদের মেনে চলা উচিত, এবং ভগবানের আইন যদি ভঙ্গ করা হয় তাহলে আমাদের কি শাস্তি পেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখছি। আমরা পরবর্তীতে ভজন ক্লাসটা শুরু করব। যারা ভজন ক্লাসে থাকতে চান জুমে থাকবেন। এই আজকে ভাগবতম ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে রাখছি, আবার ফিরে আসবো ভজন ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।